হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও মোটামুটি আছি, কোনো রকম চলে যাচ্ছে। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা পোস্ট করার পর আমি জানি আমার অনেক গালি সবার থেকে শুনতে হবে, কারণ হাতে পতাকা নিয়ে কোথায় আর যাচ্ছি। এটা তো 15ই আগস্ট ছাড়া সবাই পতাকা নিয়ে ঘোরে না, তাই না? সাধারণত আমরা 15 আগস্ট স্বাধীনতা দিবসের দিনই এভাবে পতাকা দিয়ে গাড়ি সাজাই বা বাইক সাজাই, বিভিন্ন ক্লাবে ক্লাবে পতাকা উত্তোলন করা হয়, স্কুলে করা হয়। তো এই পতাকা নিয়ে আমরা আজকের দিনে কোথায় যাচ্ছি? আসলে এটা আমরা আজকের দিনে যাচ্ছি না, আমরাও ঠিক গিয়েছিলাম 15ই আগস্টের দিন। দিনটা দুটো কারণে খুব স্পেশাল। একটা তো আমরা স্বাধীন হতে পেরেছি, স্বাধীনতা দিবস। জানি না আমরা মেয়েরা কতটা স্বাধীন, আমরা কর্মস্থলেও স্বাধীন কিনা জানি না, আমরা বাড়িতেও স্বাধীন কিনা জানি না, তবুও আমরা এক প্রকারের স্বাধীনতা পেয়েছি ইংরেজদের থেকে। কিন্তু আরও একটা স্পেশাল দিন, যেটা ছিল আমার বরের বার্থডে। তো আমরা গাড়িতে করে সবাই যাচ্ছিলাম, গরমে খুব ঘেমে গেছিলো আমার ছেলে, তাই ওকে ড্রেস খুলে শুধু প্যান্ট পরে গাড়ির জানলার পাশে বসিয়ে রেখেছিলাম, হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। আর আমরা ভাবছিলাম কি একটা বাজে ওয়েদার, এই গরম রোদ। এটা ভাবতে ভাবতে হঠাৎ করে আমাদের মন মতন একদম বৃষ্টি নেমে গেল। আমরা সেই দিনটা ভাবতেই পারছিলাম না যে সত্যি আমরা গাড়িতে যতজন ছিলাম সবাই ভাবছিলাম কি একটা ওয়েদার, কেন একটু বৃষ্টি হচ্ছে না, একটু মেঘলা আকাশ করছে না, গাড়ি নিয়ে বের হয়েছি, বৃষ্টি না হলে কি মজা হয়। ঠিক সেটা ভাবতে ভাবতে একটু বৃষ্টি হয়ে গেল। তো আমার বকবকানি শুনতে শুনতে তোমরা বৃষ্টিটাও দেখে ফেলেছো, রোদও দেখে ফেলেছো, সব কিছু পার করে এবার আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি। আমরা গিয়েছিলাম তোরসা রিভার সাইড, তোরসা রিভার সাইড বা তোরসা রিভার ক্যাফে। তো সেখানে আমরা গেলাম। জায়গাটার নাম আমি এটাই জানি, তিস্তা রিভার না তোরসা রিভার ক্যাফে। তো যাই হোক, তোরসা রিভারই ক্যাফেই হবে। এর আগেও গিয়েছিলাম এই জায়গাটাতে, এর আগে একবার ভ্যালেন্টাইনে গিয়েছিলাম, একবার দুর্গাপূজার অষ্টমীর দিন গিয়েছিলাম সব বন্ধুবান্ধবীরা মিলে। বন্ধুবান্ধবীরা বলতে আমার বন্ধুবান্ধবীরা না, আমার বরের বন্ধুরা, তার বউয়েরা সবাই মিলে গিয়েছিলাম। আর আজকে 15ই আগস্ট বলে একটু ঘুরতে বের হয়েছি। কোথায় যাই, জায়গাটা এতটাই সুন্দর, তো এই জন্যে ওই জায়গাটাই আমরা চুজ করলাম, সেখানে চলে যাচ্ছি। দেখতেই পারছো রাস্তায় এতটা ভিড়, গাড়ি ঘোড়া বাইক, কি বলবো, মানে সবাই ওই জায়গাটাতেই মনে হয় গিয়েছিল। আমরা যাচ্ছি আর মনে হচ্ছে আমাদের সঙ্গে গোটা ফালাকাটাটা, মানে ফালাকাটার তো কত লোকের সঙ্গে দেখা হয়েছে, এমনকি বাইরের থেকে অনেক জায়গার থেকে লোক এসেছে। জায়গাটা এতটাই সুন্দর, দেখলে একদম মনটা ভরে যায়। ক্যামেরাতে ঠিক আমি জায়গাটা অতটা বোঝাতে পারি কি না জানি না। আমার তো এই জায়গার চারিদিকের পরিবেশ দেখে মনে হয় কাশ্মীরে চলে এসেছি, এতটা সুন্দর লাগে এই জায়গাটাতে গেলে। যারা যারা এখনও যাওনি তারা অবশ্যই একবার এখানটাতে গিয়ে ঘুরে আসবে, খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লাগবে গেলে। আর যদি ওয়েদারটা একটু নরম থাকে, মানে নরম বলতে গেলে কি বলে ফেললাম, শক্ত আর নরম তোমরা কি বুঝবে আমি জানি না। আমার সফট ওয়েদার মনে হয় এটাকেই, যেটা একটু মেঘলা মেঘলা আকাশ থাকবে, একটু বৃষ্টি বৃষ্টি হবে। এই ওয়েদারটাতে, এই জায়গাটাতে গেলে খুব সুন্দর লাগে। কারণ আগে এই জায়গাটাতে যতবার গিয়েছিলাম, দুবার ততবারই রোদ ছিল না, সরি ভুল বলে ফেললাম। একবার তো দুর্গাপূজার অষ্টমীর দিন গিয়েছিলাম, তখনও ওয়েদারটা দারুণ ছিল। আর একবার ভ্যালেন্টাইনে গিয়েছিলাম, তখন খুব রোদ ছিল, ততটা এনজয় করতে পারিনি জায়গাটাতে গিয়ে, খুব রোদে ক্লান্ত হয়ে গেছিলাম। আর এই যে এবার গিয়ে খুব মজা পেয়েছি, এতটা সুন্দর লেগেছে ওয়েদারের জন্য জায়গাটা, কি বলবো। আর আমার ছেলে তো দেখতেই পারছো একদম মস্তান, ও একা একাই হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমরা ঢুকছি এবার। যাই হোক, একটা ছোটো মোটো কেক বানিয়ে নিয়ে এসেছিলাম গাড়িতে, তো সেই কেকটা একদম থেতো ফেতো হয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল। কোনো রকম বাঁচিয়ে কুচিয়ে কেকটা নিয়ে এসেছি বরের জন্যে, ওর বার্থডে সেলিব্রেশন করব। আর নিয়ে এসেছিলাম ছেলের জন্যে খাবার, কারণ ছেলে তো বাইরের কোনো খাবারই খায় না। আর একটু পায়েস বানিয়ে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, যেহেতু সেলিব্রেশনটা এখানেই করছি। তো পায়েসটা শুধু নামে বাড়ির থেকে বানিয়ে নিয়েই গিয়েছিলাম ওখানে, কিন্তু ওখানে গিয়ে পায়েস খাওয়াও হয়নি, পায়েস আর বের করাও হয়নি। এত হুলুস্থুলুর অবস্থা, ছেলে এখানে দৌড়াদৌড়ি করে, আবার মানে কি বলবো। আর এতটা ভিড় ছিল জায়গাটাতে, তাও আমরা কোনো রকম একটা সুন্দর জায়গা পেয়েছিলাম। কোনো রকম বলতে গেলে কি সুন্দর একটা জায়গা, পার্কের ভেতর মাঠের মধ্যে বসেছিলাম আমরা একটু নদীর সাইডটা গিয়েছিলাম, কারণ ভেবেছিলাম ছেলেকে একটু নদীতে নামাবো। ও বাড়ির থেকে বলে গেছিলো মা আমাকে নদীতে নিয়ে যাবে। তো গিয়ে দেখলাম কোনো ব্যবস্থা নেই নদীতে নামার,
একদম বন্ধ হয়ে গেছে, কারণ বর্ষার জন্যে সব একদম অবস্থা খারাপ রাস্তাটার। তাই আমরা নিচে নামিনি, কেকটা বের করে বসে পড়েছি এবার বার্থডে সেলিব্রেশন করতে। এই যে দেখো, ছেলে আর বাবা দুজনে মিলে কেক কাটছে। আমি কিন্তু কেকটা যাই হোক একটা স্বাধীনতা দিবসের থিম দিয়েই বানিয়েছিলাম, যেহেতু এই দিনেই ওর বার্থডে। তো কেকটা আমি নিজে হাতেই বানিয়েছি। কেকের চেহারাটা নষ্ট হয়ে গেছে, কিচ্ছু করার নেই আমার, কিন্তু কেকটা কাটতে পেরেছি, এটাই যথেষ্ট। তো কেক কেটে তারপর আমরা এখানে একটু ফটো টটো তুলে খুব সুন্দর মজা করেছি। জায়গাটাতে গিয়ে আমাদের সত্যি খুব ভালো লেগেছে। এর আগে যতবার গিয়েছিলাম তার থেকে বেশি মজা এবারই হয়েছে, কারণ এবার আমার সব সঙ্গী সাথীদেরকে নিয়ে গেছি। ওদেরকে নিয়ে গেলে কোনো জায়গায় মজা হবে না, এটা কখনো হতে পারে? আর যেখানে আমি সেখানেই ওরা। তো এইভাবে কেক খাওয়াচ্ছিল, মনে হচ্ছে যেন পুজোর প্রসাদ খাওয়াচ্ছে। যাই হোক, এটা আর বলা যাবে না, শুনলে হাসি পেয়ে যাবে। তো কেক খাওয়া দাওয়া হয়ে গেছে। আর শ্রাবণ মাস ছিল বলে আমাদের তো নিরামিষ, তো আমরা ওখানে কিছু খাইনি। তো আমি আমার ছেলেকে নিয়ে দেখো একটু ভিডিও করছি। তো তারপর সবাই মিলে ফটো সেশন কমপ্লিট করতে করতে মোটামুটি সন্ধে হয়ে যাচ্ছিল। তারপর এই যে দেখো আমার ছেলের দুষ্টুমি, আমি আর ওর বাবা দুজনেই বসেছিলাম, ছেলে কিন্তু আমাকে ছেড়ে ওর বাবার কাছে আসছিল। তো এসব কিছু ক্যামেরায় বন্দি করে আমাদের মোটামুটি অনেকটা টাইম পার হয়ে গেছে, মোটামুটি সন্ধে হয়ে যাচ্ছিল। তারপর ওদেরকে একটু দোলনা চড়িয়ে আমরাও একটু দোলনা চড়ে সেগুলোকে মোবাইলে রেখে দিচ্ছি, যেন বড় হয়ে আমার ছেলে দেখতে পারে ওকে নিয়ে কোথাও গিয়ে আমরা ওর সঙ্গেও টাইম স্পেন্ড করেছি। শুধু ক্যামেরা, ফটো, খাওয়া দাওয়া, ঘোরাফেরা এগুলো নিয়েই থাকিনি, ওকেও মজা করিয়েছি, ওকে নিয়ে খেলেছি। যাই হোক, বাচ্চাকে নিয়ে কোথাও গেলে বাচ্চার সঙ্গেও টাইম দিতে হয়, বাচ্চাকে নিয়ে খেলতে হয়, অনেক কিছুই করতে হয়। আমরা সেগুলো সব কিছুই করি, যেখানেই যাই না কেন ছেলের সঙ্গে টাইম স্পেন্ড করি, ছেলেকে নিয়ে খেলাই, দোলনা চড়াই, আর যা যা কিছু করতে হয় সব কিছুই করে আমাদের নিজেদের মনের শান্তি যেগুলো ফটো ভিডিও করলে আমরা পাই, সেগুলো সব কিছু করে পরিপূর্ণ করেই সেখান থেকে আসি, যেন সেই জায়গাটাতে গিয়ে আমরা আর মনে না করি যে না এখানে গেলাম কিছু তো করতেই পারলাম না। এই যে আমাদের একটু ন্যাকামি ঝোকামি, তোমরা এগুলোও দেখে নাও, একটু ন্যাকামি ঝোকামি আমরা করি যেখানেই যাই না কেন, এটা আমাদের স্বভাব।